বাঙালিদের মধ্যে জামাই ষষ্ঠীটা কিন্তু খুব স্পেশাল। মোটামুটি আমরা সবাই খুব এক্সাইটেড থাকি এই দিনটাকে নিয়ে। সকাল থেকেই শুরু হয়ে যায় বাড়ি যাওয়ার তোড়জোড়। এটা ছিল আমাদের 3 বছরের জামাই ষষ্ঠী, কিন্তু এটা প্রথমবার এরকম যে আমরা এত সুন্দর করে সাজুগুজি করে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি। আমার বর বিয়ের আগে কখনো পাঞ্জাবি পরতো না, এমনকিও পাঞ্জাবি পরা পছন্দও করতো। আমি যেহেতু এই ছোটখাটো অনুষ্ঠানে পাঞ্জাবি পরা পছন্দ করিও, তার জন্যই পাঞ্জাবি পরে। ওকে কিন্তু পাঞ্জাবি পরে খুব একটা খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। আমরা যেখানে থাকি সেখান থেকে হেঁটে আমার বাড়ির ডিস্টেন্স 5 মিনিট, খুব একটা দূরত্ব নয়। আমাদের কিন্তু জামাই ষষ্ঠী বলতে সেরকম কোনো নিয়ম নেই, আমাদের ওই খাওয়া দাওয়া আনন্দ এটাই। আর এই যে আমরা সবাই চলে এসেছি, শুধু কিন্তু আমরা নয়, আমার মাসির মেয়ে, মামার মেয়ে, আমার দিদি সবাই মিলে চলে এসেছি। আর এখানে কেউই কিন্তু শাড়ি পরেনি, শুধু আমি ছাড়া। ওদের একটা দাবি ছিল যে আমিই শাড়ি পরবো, কারণ আমার রিসেন্ট বিয়ে হয়েছে। ওরা যেহেতু এত পুরনো, তাই ওদের শাড়ি পরার দরকার। আর এখানে মা যে গিফটগুলো সবার জন্য নিয়েছে সেটাই সবাইকে এক এক করে দিচ্ছিল। আমার কাছে না এই ছোট ছোট মুহূর্তগুলো বেশ আনন্দের। এখানে সমস্ত গিফট দেওয়া নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সবাই খেতেও বসে গেছে। মা সবাইকে বেশ গুছিয়ে খেতে দিচ্ছিল। আমার হাজব্যান্ড বলে জামাইকে একদিনে 3-4টে পদ দিয়ে খেতে না দিয়ে 3-4 দিন ধরে এক একটা পদ করে খেতে দিলে ভালো হয়। এইভাবে তো জামাইদের ঠকানো হয়, ওরা কিছুই খেতে পারে না। আমার জামাই ষষ্ঠী এইভাবে আনন্দ করে কাটলো। তোমাদেরটা কেমন কাটলো অবশ্যই জানিও। আর আমাদের এই ছোট ছোট ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।